আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। প্রিয় অডিয়েন্স, স্কুইড গেম যেটা নেটফ্লিক্সের সিরিজ, এটার এই ডার্ক রিয়েলিটি জানার পর আপনাকে অবাক করে দেবে। প্রিয় অডিয়েন্স, মার্কেটে আর্টিফিশিয়াল ডায়মন্ড অনেক পেয়ে যাবেন, কিন্তু একটা আসল ডায়মন্ড বানাতে মূলত কত সময় লাগে তা কি জানেন? এটা আবার কোন ধরনের মাকড়সা যেটা আমাদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়? আর কেনই বা অ্যামাজন কোম্পানির মালিকের বাবা নিজেই জানে না যে তার ছেলে অ্যামাজন কোম্পানির মালিক? তো অডিয়েন্স, আর এমন সব অজানা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাক্ট নাম্বার 1। প্রিয় অডিয়েন্স, মার্কেটে আর্টিফিশিয়াল ডায়মন্ড অনেক পেয়ে যাবেন, কিন্তু একটা আসল ডায়মন্ড বানাতে মূলত কত সময় লাগে জানেন? আসলে যেটা একদম পিওর ডায়মন্ড হয়ে থাকে, দ্যাটস মিন একদম ন্যাচারালি যেটা তৈরি হয়ে থাকে, সেটা তৈরি হতে প্রায় 1 থেকে 3 মিলিয়ন বছর সময় লাগে। তারপরে সে একটা রিয়েল ডায়মন্ডে পরিণত হয়। হয়তো এই কারণেই পৃথিবীতে ডায়মন্ডের মূল্য কোটিতে খেলা হয়। ফ্যাক্ট নাম্বার 3। প্রিয় অডিয়েন্স, জেফ এটা শুনে হয়তো বায়োলজিক্যাল বাবা রয়েছে অদ্ভুত লাগবে, জানতোই না যে অরিজিনালি এত বড় কোম্পানির মালিক। যদি মূলত কোনো জঙ্গলে থাকে এবং সেখানে ছোট থাকাকালীন আপনার হাতে এবং পিতামাতা অন্য কিছু হয় দূর চলে গিয়েছিল, আপনার কাছে যদি এরপরে কখনোই তাদের সাথে থাকে অনেক দেখা হয়, মাকড়সা জাল কালেক্ট করে 2012 সালে মতো ব্যবহার করতে পারবেন। জেফ জঙ্গলে আপনি খুব সহজে মাকড়সা খুঁজে বের করেন। আপনাকে অনেক জানতে পারে যে একত্রে করার জন্য কালেক্ট করতে হবে, তারপর সেটার সময় সেটা আপনি কটনের মতো এখনকার মানুষ অনেক বেশি স্বার্থপর। তবে এই ক্ষেত্রে একটা বিষয় নজর রাখা খুবই জরুরি, এবং কেননা যে সময়কার মানুষের তুলনায় মাকড়সা জাল সংগ্রহ করবেন 40 মাকড়সা যেন আবার বিষাক্ত না হয়। এখনকার বেশিরভাগ মানুষই অন্যের কথা যদি কামড় দিয়ে দেয়, মানুষের প্রতি একেবারে সহানুভূতিশীল নয়। ওই সকল বিষাক্ত মাকড়সা কাটলে মৃত্যু অবধারিত। মানুষ যেমন আমাদের দাদু দিদারা আমাদের তুলনায় অনেক বেশি যত্নশীল এবং সহানুভূতিশীল ছিল। ফ্যাক্ট নাম্বার 5। তো অডিয়েন্স, ছোটবেলা থেকে বর্তমান সময় পর্যন্ত অনেক বেশি পরিবর্তন হতে দেখেছি আমরা। কিছু পজিটিভ পরিবর্তন হয়েছে, আবার কিছু নেগেটিভ পরিবর্তন হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি যেটা নেগেটিভ পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ছোটবেলায় আমরা যে চিপস চকলেটগুলো খেতাম সেগুলো এখন পাওয়াই যায় না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। ছোটবেলায় যে সকল জিনিস আমরা খেতাম সেগুলোর মার্কেটিং স্ট্র্যাটেজি যেমন ছিল, তার সময় পরিবর্তনের সাথে সাথে উন্নত করা হয়নি। ফলে নতুন এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য কোম্পানিগুলো উপরে উঠে গেছে এবং ধীরে ধীরে নিচে নেমে গেছে সেই পুরনো কোম্পানিগুলো। বর্তমানে সেই কোম্পানিগুলো প্রায় বিলুপ্ত। ফ্যাক্ট নাম্বার 6। এমন অনেক ওয়েব সিরিজ এবং মুভি রয়েছে যেগুলো একদম রিয়েলিটির উপরে বেস করে বানানো হয়েছে। যেমন এই স্কুইড গেম, যেটা সাউথ কোরিয়াতে 1986 সালে একটা ইনসিডেন্স এর উপরে বেস করে তৈরি করা হয়েছিল, যেখানে অনেক লোকদের একটা আইল্যান্ডের হোস্টেজ করে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর যখন ইনভেস্টিগেশন করা হয় তখন অনেক ইন্টারেস্টিং একটা বিষয় সম্পর্কে জানা যায়। সেই আইল্যান্ডে যে সকল হোস্টেজ গিয়েছিল তারা সকলেই ফাইন্যান্সিয়ালিভাবে খুবই খারাপ ছিল, যার কারণে তারা সকলেই হঠাৎই গায়েব হয়ে যায়। এরপর তাদের সাথে কি হয়েছিল সেটা আজ পর্যন্ত জানা যায়নি। ঠিক একই স্কুইড গেমের ভিতরে ফুটিয়ে তোলা হয়েছিল। তো অডিয়েন্স, কোন তথ্যটি আপনাকে অবাক করেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো এক এপিসোডে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।